বিসিবির নির্বাচনী প্রক্রিয়ার শুরু থেকেই একের পর এক পক্ষপাতিত্বের অভিযোগ। তবে মনোনয়ন সংগ্রহের দিনে অভিযোগের বিরতি। আনন্দঘন পরিবেশে মনোনয়ন কিনেছেন চূড়ান্ত তালিকায় থাকা কাউন্সিলররা। এমন দিনে বড় খবর, পরিচালক পদে নির্বাচনের জন্য নির্বাচকের দায়িত্ব থেকে পদত্যাগ করে মনোনয়ন সংগ্রহ করেছেন আব্দুর রাজ্জাক। ক্রিকেট নিয়ে বৃহত্তর পরিসরে কাজ করার উদ্দেশ্যেই এমন সিদ্ধান্ত বলে জানিয়েছেন তিনি। বলা খুবই মুশকিল যে আগে একেবারেই চিন্তা করিনি, আবার এটাও ঠিক না যে একদম আজকে এখন ডিসিশন নিয়ে নিলাম। ক্রিকেটের উন্নতি করা ভাই, আর কোনো আমি যেহেতু আমি প্লেয়ার ছিলাম, তো ওই যেখানে খেলার সময় যেমন চেষ্টা করছি, সিলেকশন প্যানেলে যখন ছিলাম তখনও চেষ্টা করছি, আর এর পরবর্তীতে যেখানে যাব সেখানে আমি যদি কোচিংয়েও আসি তাতেও আমি চেষ্টা করব। এদিকে খসড়া তালিকায় নাম না থাকলেও চূড়ান্ত কাউন্সিলর তালিকায় থাকা ইফতেখার মিঠুও কিনেছেন মনোনয়ন। কাজের মূল্যায়ন হলে আবারও নির্বাচিত হতে আত্মবিশ্বাসী বিসিবির সাবেক এই পরিচালক। আর প্রথমবারের মতো পরিচালক পদে মনোনয়ন নেয়া সানিয়ান তানিম জানিয়েছেন, দুর্নীতি নয়, কাজের জন্যই ডিরেক্টর হতে চান তিনি। যদি কিছু ভালো করে থাকি তাহলে ফেরত আসবো। যদি কাউন্সিলররা ওইটার মূল্যায়ন যদি করে তাহলে আমি কনফিডেন্ট। হ্যাঁ, তো সেটা তো এখন বাংলাদেশে তো সবসময় এটার উপর বিচার করা হয় না, সো দেখা যাক। আমি মনে করি যে আমি ক্রিকেটে সার্ভ করতে এসেছি, আমার যদি সেটার জন্য আমার নীতি এবং ইমান ছেড়ে দিতে হয় তাহলে আমি ক্রিকেট বোর্ডে একদিনও থাকতে চাইবো না। সংবাদ মাধ্যমের সামনে না আসলেও মনোনয়ন কিনেছেন সভাপতি বুলবুল আহমেদ। আর নিজেরা না আসলেও প্রতিনিধি পাঠিয়ে মনোনয়ন কিনেছেন সাবেক সভাপতি ফারুক আহমেদ ও তামিম ইকবাল। 23 পদের বিপরীতে 7টি মনোনয়ন দিয়ে মোট 6 লাখ টাকার ফর্ম বিক্রি করেছে নির্বাচন কমিশন। তবে মনোনয়ন সংগ্রহকারীদের সম্পূর্ণ তালিকা প্রকাশ করেনি ইসি। 3টি ক্যাটাগরিতে আমরা মোট 60টি মনোনয়নপত্র বিতরণ করেছি। ক্যাটাগরি 1-এ, যেটা হচ্ছে বিভাগীয় এবং জেলা পর্যায়ে, সেখানে 25টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। ক্যাটাগরি 2-এ, যেটা ক্লাব ভিত্তিক, সেখানে 32টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে এবং ক্যাটাগরি 3-এ 3টি মনোনয়ন ফর্ম বিতরণ করা হয়েছে। রবিবার মনোনয়ন জমা ও বাছাই শেষে সোমবার প্রকাশ করা হবে পরিচালক পদে প্রতিদ্বন্দ্বী প্রার্থীদের চূড়ান্ত তালিকা। আরিফুল ইসলাম সাহাব, এখন, ঢাকা।